যুদ্ধাপরাধীদের গলার স্বর বেড়ে গেছে, কাজে সকলকে প্রতিরোধ করতে হবে। যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। ঘরে বসে থাকার সময় এখন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে এই যুদ্ধাপরাধীদের, এবং ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়েই বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশ উন্নত হবে। কাজে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে কি আস্তে আস্তে তফসিল ঘোষণার মুহূর্ত যখন এগিয়ে আসছে, তখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে সরকার অনেকটা বাধ্য হচ্ছে? এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই, আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, আপত্তি নেই। আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না। যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু সেটা হবে না। শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন, সেটি ঘটবে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম শেখ হাসিনা। তিনি এই ক্লিন ইমেজ ফর্মুলা মানতে নারাজ। তার বার্তা পরিষ্কার, লড়াই করে দলকে ফিরিয়ে আনা হবে, বিচ্ছিন্নভাবে নয়। এখানে তৈরি হয়েছে প্রধান সংকট, কারণ অন্তর্বর্তী সরকার চায় দল নয় ব্যক্তিভিত্তিক অংশগ্রহণ, কিন্তু শেখ হাসিনা চান সম্পূর্ণ দলীয় স্বার্থে প্রত্যাবর্তন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে এই কি ছক এঁকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নাকি আওয়ামী লীগকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, কিন্তু যাদের ক্লিন ইমেজ আছে, মানে যাদের নামে গুম খুন বা কোনো মামলা নেই, তাদেরকে তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থী ঘোষণা করবেন এবং তারা নির্বাচন করতে পারবে স্বতন্ত্র হিসেবে। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো মেনে নিচ্ছে না। তিনি বলছেন যে তারা যদি নির্বাচনে একান্ত দিতেই চায় তাহলে পুরো দলকে দিতে হবে, তা না হলে এই নির্বাচন তারা মানে না, এই নির্বাচন অবৈধ বলে তারা গণনা করবে, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু কিভাবে? খানিক আগে একটা সংবাদ চোখে পড়লো, তার আলোকে এই কথা বলতে চাই। ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন একটা সংবাদ করেছে তাদের অনলাইন ভার্সনে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। তাদের সংবাদে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়, তাদেরকেও সরকার একই জবাব দেয়। ওদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। শেখ হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। যাই হোক, সংবাদটিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। কিন্তু আদেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে কিনা? আগামীকাল তফসিল ঘোষণার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে এই যে আগামীকাল যে তফসিল ঘোষণা হবে, এই তফসিলে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম দুই বন্ধু মিলিয়ে, যে আমি যা দেখি তুমি কি তা দেখো। আজকে বড়বেলায় এসে যখন উপসম্পাদকীয় কলাম লিখি পত্রিকায় বা লিখতাম, কিংবা আপনাদের সামনে যখন কথা বলতে আসছি, তখন আবারও বলতে হয়, কলাম যখন লিখতাম অনেক ভবিষ্যৎবাণী করতাম, ভবিষ্যৎবাণীগুলো মিলে যেত। আজকেও ভবিষ্যৎবাণী করছি যে আপনাদের সাথেই বলছি যে আমি যা দেখি আপনারা কি তা দেখেন? উত্তর হবে, বা হয়তো আপনারা অনেকে দেখছেন বা মনে করছেন, আবার অনেক দূরদর্শী মানুষও আছেন যারা মনে করছেন যে এই নির্বাচনটা হবে না, এই নির্বাচনের আড়ালে অনেক কিছু আছে। আমি মনে করছি যে এই যে কালো অন্ধকার দেখা যাচ্ছে, নিকষ কালো অন্ধকার, এই অন্ধকারের পেছনেও আমি আলো দেখতে পাচ্ছি। পেছনে আলো ছড়ানোর কাজ চলছে। গতকালকে বলেছি, আজকেও বলছি, এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই। আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, আপত্তি নেই। আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না। যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু সেটা হবে না। শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে
তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন, সেটি ঘটবে। লড়াইটা চলছে, কূটনৈতিক লড়াইটা চলছে এখন, যদিও বা এখানে মাঠের লড়াইটা সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপক লড়াই চলছে। যে কোনো মুহূর্তে সিনারিও পাল্টে যাবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, অবশ্যই মাস্ট অংশ নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবে। পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে যে সদ্য ক্ষমতা হারিয়েছে বা ষড়যন্ত্র করে ক্ষমতার পতন ঘটানো হয়েছে? সেই দলটা, অন্ততপক্ষে দলটা কি দোষ করেছে? দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা কি আছে কোথাও? এই যে আমাদের নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, এই যে নেপালে সরকার পতন হলো, তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, তারা আগামী নির্বাচনে অংশ নেবে। শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল, শ্রীলঙ্কায় রাজাপাকসের দল কি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল? ছিল না। বাংলাদেশে কেন, কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবেন? কোন আওয়ামী লীগকে? এটা কি হেতাপাতা আওয়ামী লীগ? যে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ, 55 বছরের বাংলাদেশ, তিল তিল করে গড়ে ওঠা বাংলাদেশ। দোষে গুণে যেমন মানুষ, তেমনি মানুষই তো সংগঠন চালায়। আজকে এমনভাবে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে যেন আওয়ামী লীগ মনে হয় একটা যুদ্ধাপরাধী দল। এটা আসলে সত্যিকার অর্থে একটা রিভার্স ঘটনা হয়েছে, যে যুদ্ধাপরাধী জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে যুদ্ধাপরাধী, এবং এই জামাতে ইসলামের নেতারা যুদ্ধাপরাধী ছিলেন, তাদের বিচার করা হয়েছে। তাদের নিষিদ্ধ করেও আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত নিষিদ্ধ করেনি, পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কিছু ভুল আছে, এগুলো সমূলে উৎপাটন করা উচিত ছিল, যার দরুন আজকে আওয়ামী লীগ ভুলের খেসারত দিচ্ছে। আজকে যতই মনে হোক না কেন যে অন্য কিছু, ভিন্ন কিছু, অন্ধকারের পেছনে আলোর খেলা চলছে, যে কোনো মুহূর্তে অন্ধকারটা ফুঁসে বেরিয়ে আসবে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থে দলগতভাবে নির্বাচন করবে, তাতে এতটুকু সন্দেহ নেই। সেটি হয়তো একটু দেরি হবে, ফেব্রুয়ারিতে হবে না, সেটি হতে পারে ফেব্রুয়ারি থেকে আরো 3 মাস পরে, কিংবা আরো 6 মাস পরে। এই যে সদ্য 2.5 মাস পরে যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, কিন্তু দলগতভাবে করতে পারবে না। কোন অধিকারে দলগতভাবে একটি দলকে আপনি বাদ দিয়েছেন, নিষিদ্ধ করেছেন গত মে মাসে? অবৈধ অর্ডার। কাজে দাবায় রাখা যাবে না। মোদ্দা কথা, সব কথার শেষ কথা, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি দেখতে পাচ্ছি। আপনিও দেখুন, একটু ডিপলি চিন্তা করুন, যে কোনো হিসাব নিকাশে মিলবে না, আওয়ামী লীগ মাস্ট নির্বাচনে অংশগ্রহণ করবে। মানবজমিনের এই চাঞ্চল্যকর খবর সত্যি সত্যি চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে খুবই ঘটনাবহুল দিন আগামী কয়েকদিন যে কাটবে, এটা অনেক আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সেরকম ঘটনাবহুল দিনই বোধহয় শুরু হয়ে গেল আজকে থেকে। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে তারা বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ নেই, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে সরকার। কিন্তু কোন পন্থায়? চলুন একটু জেনে দেখি। মানবজমিন বলছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা, দিল্লি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে ঢাকার মুহুর্মুহু এইটা নিয়ে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, কখনো অনলাইনে, কখনো অফলাইনে। এই বৈঠকগুলো কখনো সরাসরি, কখনো দুতিয়ালির মাধ্যমে এই বৈঠকগুলো হচ্ছে। আবার শুধুমাত্র দিল্লি না, যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই ব্যাপারে বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে। এখানে বলা হচ্ছে, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেয়া সম্ভব নয়। সরকার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় না। তারা চাইলে, অর্থাৎ সরকার বলেছে, দিল্লিকে সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চায় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে পারবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। অথচ আমরা কয়েকদিন আগেও শুনেছি আওয়ামী লীগের নাম গন্ধ আছে এরকম কেউ কোনো ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করতেও দেওয়া হবে না। এই কথাগুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখে শুনেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের মুখে, এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মুখে কিন্তু আমরা বারংবার শুনেছি যে আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র হিসেবে ভোট করতেও দেওয়া হবে না। ভোট করতে চাইলেই তাকে গ্রেপ্তার, হয়রানি, নানা ধরনের কর্মকাণ্ডে ফাঁসানো হবে। কিন্তু এখন সরকার বলছে যে আওয়ামী লীগের যারা অপরাধী না, মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, দুর্নীতির সঙ্গে জড়িত না, তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন, তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে একটা প্রজ্ঞাপনে দলের কার্যক্রম নিষেধ করেছিল সরকার। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়। সরকার তাদেরকেও একই তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত মানবজমিন এই তথ্য নিশ্চিত করছে। অর্থাৎ শুধু ভারত নয়, ইউরোপ, আমেরিকার পক্ষগুলোর সঙ্গেও সরকার এই
ব্যাপারে দেন দরবার করছে, কিভাবে তাদেরকে বোঝানো যায়। এদিকে মানবজমিন আরেকটা তথ্যও নিশ্চিত করছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল ইতিমধ্যে একটা অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে এখন পর্যন্ত মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম তারা। যেহেতু লড়াই করে দলকে সংগঠিত করা সম্ভব এবং তারা সক্ষম হবেন, সুতরাং কোনো ধরনের অল্টারনেটিভ চিন্তাই আওয়ামী লীগ এখন যেতে চায় না। তার মানে ফলাফল কি দাঁড়ালো? ফলাফল খুব পরিষ্কার। এখন সরকারের অবস্থা অনেকটা নমনীয়। আমরা বারবার বলেছি যে বিদেশি চাপ এটা মোকাবেলা করা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা রাজনৈতিক সরকার না, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়, তাদের আন্তর্জাতিক চাপ সামাল দেওয়া এবং সেখানে কূটনৈতিক চাল পাল্টা চাল এই ব্যাপারে পেরে ওঠাটা খুব কঠিন হবে। সেই ব্যাপারগুলোই যে ভেতরে ভেতরে চলছে, অবশেষে মানবজমিনের এই রিপোর্টে বেরিয়ে আসলো। অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে দিল্লি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা সহ বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই তারা নির্বাচন করতে চায়। কিন্তু আপাতত আপগ্রেড নিউজ যেটা মানবজমিন দিচ্ছে সেটা হচ্ছে যে সরকার এখন রাজি হয়েছে, আওয়ামী লীগ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সরকার তাদেরকে বাধা দেবে না। এতে কি সরকারের কাছের মানুষ, সরকারের মিত্র শক্তিগুলো রাগ করবে না, গোসা হবে না, নাকি তারাও মেনে নেবে কিংবা মেনে নিতে বাধ্য হবে? দৈনিক মানবজমিন একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। যেখানে বলা হয় দল নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে ক্লিন থাকলে কেউ চাইলেই ভোটে দাঁড়াতে পারবেন। তাদের প্রার্থিতায় অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই। তবে যাদের বিরুদ্ধে মামলা আছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে অথবা সহিংসতায় জড়িত থাকার রিপোর্ট আছে, তাদের জন্য সেই সুযোগ থাকছে না। অর্থাৎ কেন এখন হঠাৎ করে নমনীয় হচ্ছে অন্তর্বর্তী সরকার? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ক্লিন ইমেজ নির্ধারণ করবে কে? চলুন যুক্তির জায়গায় আসি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের কোনো অফিস, মিছিল, ব্যানার, স্লোগান সবই নিষিদ্ধ। কিন্তু সেই দলের নেতারা যদি স্বতন্ত্র নামে নির্বাচনে দাঁড়ান, তবে তারা কি আদৌ আলাদা থাকবেন? বাস্তবতা কি বলে? ভোটার জানে এই লোকটি আওয়ামী লীগের। রং বদলালেই কি চিন্তা বদলানো যায়? আসলে অন্তর্বর্তী সরকার দল নিষিদ্ধ ব্যক্তি নয়, এই যুক্তি এখন ব্যবহার করতে যাচ্ছে। এটি কি আইনসঙ্গত নাকি রাজনৈতিক সুবিধাবাদ? আসলে অন্তর্বর্তী সরকার দল নিষিদ্ধ ব্যক্তি নয়, এই যুক্তি এখন ব্যবহার করতে যাচ্ছে। এটি কি আইনসম্মত যুক্তি নাকি রাজনৈতিক সুবিধাবাদ? আজকের বাংলাদেশের বাস্তবতা ভয়াবহ। কেউ যদি জয় বাংলা স্লোগান দেয়, কেউ যদি বলে বঙ্গবন্ধু, তাহলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, উস্কানিদাতা, ষড়যন্ত্রকারী। তাহলে প্রশ্ন উঠছে, একজন আওয়ামী লীগ নেতা নিজেকে স্বতন্ত্র বলে দাঁড়ালে সে কি নিজের পরিচয় লুকাবে? নাকি সে বলবে আমি আওয়ামী লীগ করিনি? নাকি বলবে আমি শুধু জনগণের প্রার্থী? এটা কি রাজনৈতিক ভণ্ডামি নয়? আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, এমনকি যাদের বিরুদ্ধে সরাসরি মামলা নেই, যে কোনো সময় অভিযোগ আনা সম্ভব। এখনও এমন পরিবেশ নয় যেখানে মুক্তভাবে প্রচার বা সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ। একটি নিষিদ্ধ দলের পরিচয়ধারী হলে স্বাভাবিকভাবেই চাপ, নজরদারি, ঝুঁকি থাকবে। তারা নির্বাচনে দাঁড়ালেও মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় ইসি, গোয়েন্দা রিপোর্ট সবকিছুই প্রভাব ফেলবে। অর্থাৎ বাস্তবতা হলো ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে লড়াই করা প্রায় অসম্ভব। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম শেখ হাসিনা। তিনি এই ক্লিন ইমেজ ফর্মুলা মানতে নারাজ। তার বার্তা পরিষ্কার, লড়াই করে দলকে ফিরিয়ে আনা হবে, বিচ্ছিন্নভাবে নয়। এখানে তৈরি হয়েছে প্রধান সংকট। কারণ অন্তর্বর্তী সরকার চায় দল নয়, ব্যক্তিভিত্তিক অংশগ্রহণ, কিন্তু শেখ হাসিনা চান সম্পূর্ণ দলীয় স্বার্থে প্রত্যাবর্তন। এটা শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো নিয়ে লড়াই। দিল্লি চাইলে কি শেখ হাসিনা রাজি হবেন? এই প্রশ্নটাই পুরো খেলাটা বদলে দিয়েছে। শেখ হাসিনা জানেন স্বতন্ত্র মানে দলের মেরুদণ্ড ভেঙে ফেলা, নেতৃত্বকে দুর্বল করা, সংগঠনকে ছিন্ন ভিন্ন করা। তাই তিনি চান একসাথে ফিরতে, কিন্তু সময় তার পক্ষে নেই, আইন তার পক্ষে নয়। ভূ রাজনীতি কি তার পক্ষে? সেটাই এখন প্রশ্ন। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নে, ভারত কি চায়? ভারত প্রকাশ্যে বলে সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক, কিন্তু বাস্তবে ভারত কি চায়? ভারতের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ হলো ট্রানজিট, উত্তর পূর্ব রাজ্যের নিরাপত্তা, চীনের প্রভাব আর সীমান্ত রাজনীতি। ভারতের কাছে আওয়ামী লীগ মানে পরীক্ষিত সহযোগী। তাহলে প্রশ্ন উঠছে, ভারত কি ইউনূস সরকারকে চাপ দিচ্ছে যেন ক্লিন ইমেজ আওয়ামী লীগ নেতারা মাঠে নামতে পারেন? নাকি এটা ইউনূস সরকারের নিজের কৌশল, যাতে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো যায়? এই সমীকরণে শুধু ভারত নেই, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন তারাও বার্তা দিচ্ছে। তাদের বক্তব্য গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু বাস্তবে তারা চায় স্থিতিশীলতা, তারা চায় ব্যবসা, বিনিয়োগ, ভূ রাজনৈতিক ভারসাম্য। একটি বড় দল বাদ গেলে তাদের চোখে নির্বাচন অসম্পূর্ণ। তাই চাপ আসছে, কিন্তু তা প্রকাশ্যে নয়, পেছনে দরজা দিয়ে।
এখন আসল প্রশ্নে আসি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কি হবে? ভোটার উপস্থিতি কমবে, বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হবে, ভেতরে ভেতরে বাড়বে অস্থিরতা। কিন্তু আওয়ামী লীগকে নিতে গেলে একাংশ বলবে নিষিদ্ধ দলকে পুনর্বাসন করা হচ্ছে। দুই দিকেই ঝুঁকি আছে। এই জায়গায় ইউনিট সরকার খুব চতুর একটি রাস্তা খুঁজছে। দল নয়, ব্যক্তি, নাম নয়, পরিচয়। তাহলে নির্বাচনে আওয়ামী লীগ কি ফিরবে? এটাই বড় প্রশ্ন। সরাসরি উত্তর হ্যাঁ, বড় সম্ভাবনা আছে। অনেকে ভাবছেন এটা অবান্তর যুক্তি। আপনার কাছে অবান্তর মনে হতে পারে, কিন্তু 1 বছর আগে জাতীয় পার্টির দিকে তাকান। তখন কি আপনি ভেবেছিলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিংবা জোট করবে? কিন্তু এখন বাস্তবতা হলো জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, আবার জোটও করছে। আওয়ামী লীগ যেভাবে ফিরতে পারে সেটা নির্ভর করছে দুটি শক্তির উপর। প্রথমত, ভারতের চূড়ান্ত অবস্থান। নির্বাচনে 30 থেকে 60 দিন আগে ভারত সাধারণত স্পষ্ট বার্তা দেয়, সেগুলো এখনও আসেনি। ভারতের সেই বার্তা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতার সংকট। ওয়াশিংটন, দিল্লি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন কেউ অন্তর্বর্তী সরকারের উপর এখনও পুরোপুরি সন্তুষ্ট নয়। তারা বলছে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন। এই চাপ সামলাতে না পেরে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির মতো আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতেও পারে। একটা কথা পরিষ্কার, এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার লড়াই। আর এই লড়াইয়ের ফলাফল পরবর্তী 10 বছর বাংলাদেশের রাজনীতির মানচিত্র নির্ধারণ করবে। আপনি কি মনে করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সম্ভব, নাকি শেষ মুহূর্তে সবকিছু বদলে যাবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।